হাজারো রাগ, অভিমান, ডিপ্রেশন, মন খারাপ সমস্ত কিছুকে এক নিমিষের মধ্যে দূরে ফেলে চললাম আজ শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের দিনটি শুরু করছি। আজ হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। উঠেছি ওই 6:30 নাগাদ। তবে মা ছেলেতে শুয়ে শুয়ে একটু ল্যাদি খাচ্ছিলাম। জানেন, বাইরে এখন ভীষণ বৃষ্টি পড়ছে। ঘরের মধ্যে দিয়ে টোটোকে কোনো রকমে মুখটা ধুয়ে দিলাম, নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বিছানার মধ্যে বসে ভাবলাম আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ থেকে আপনাদের সাথে একটি কথা দিচ্ছি, আমি আমার রেগুলার লাইফে ফিরে এসেছি। মানে আজকের পর থেকে আপনারা প্রত্যেক দিন আমার ব্লগগুলো আবারও আগের রুটিনেই পাবেন। তো আজকে আমি চলে যাব, শ্বশুরবাড়ি যাব আর কি। সমস্ত কিছু মান অভিমান আমাদের মধ্যে শেষ, এবার সংসার করার পালা। ওই দেখেন, ডোডোকে মা এই যে চরকিটা কিনে দিয়েছিল ওটা নিয়ে ভীষণ মেতে আছে। আর ডোডো আপনাদেরকে বলছে গুড মর্নিং। যাই হোক, ওর ঘুমটা কাটিয়ে নিয়েছি, এখন কোলে উঠে আদর খাবে, এই বায়না ছেলের। আচ্ছা, সন্তানের মায়েদের কাছে কী বা আবদার থাকে বলেন? শুধুমাত্র একটু কোলে নাও, একটু আদর করো, একটু আমার সাথে খেলা করো, নয় আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। এটুকুই তো একটা সন্তানের থাকে বলেন। তার বাবা মায়ের কাছে এটুকুই তো তার জগৎ। তাই আর কি, ওর ছোটোখাটো আবদারগুলো আমরা দুজনেই মেটানোর চেষ্টা করি। এখন এসছি সকালবেলা, আমি আর মা একটু তেল দিয়ে মাখিয়ে লিকার চা দিয়ে মুড়ি খেলাম। কালকে উপোস করেছিলাম সোমবার, তো সেই কারণে জানেন তো সকালবেলা মা বলছে ভীষণ খিদে পেয়ে গেছে, আর মা তো কাজে চলে যাবে, তাই মা বলছে একটু চা কর মা, মুড়ি মাখিয়ে খাই। ওই আর কি মা মেয়েতে খেলাম। আর খেতে খেতে কটা বাসনও বেরিয়ে গেছে। ডোডোকে করে হরলিক্স খাওয়াবো, সেই জন্য জানেন তো ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই। সরি, ওটা কমপ্ল্যান। যাই হোক, এই দেখেন এই দিক দিয়ে মগের মধ্যে আমি কিন্তু 2 চামচ মতো কমপ্ল্যান দিয়ে ওর জলটা গুলে নিচ্ছি। অনেকটাই গরম করা হয়ে গেছে জানেন জলটা। তো যাই হোক, অনেকটা গরম হয়েছে বলে একটু বেশি করে গুলাতে হচ্ছে, হাতে করে নিয়ে নিয়ে সমানে। তো এই যে গোলানো হয়ে গেছে, এরপরে ওকে আমি খাইয়ে দেবো। আর এই দেখেন মুষলধারা বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে তবে ওয়েদারটা ভীষণ ভাল লাগে জানেন দেখতে। বিশেষ করে আমাদের উঠোনের সামনে গাছগুলো দেখতে আমার তো ভীষণ ভাল লাগে। এই যে এসছে রাহি সোনা, আমরা তো বাড়ি চলে যাব, তাই একটু ক্যাপচার করে নিচ্ছি। রাহি সোনার সঙ্গে ডোডোর এবারের মতো শেষবারের খেলা। এর পরের বার হয়তো যখন আমরা যাব বাড়িতে, রাহি অনেকটাই বড় হয়ে যাবে। তবে জানেন তো ওর নামটা না আমি দিয়েছি রাহি। ওর একটা দাদা আছে, তার নাম রাকেশ, সে আবার ডোডোর থেকে 2 মাসের ছোট। তো জানেন তো কি করব, ওর মা বলছিল রাখি রাখি, আমি বলছি না, রাখির থেকে রাহিটা বেশ একটু নতুনত্ব আছে। তবে এই নামটি ওর মায়ের ভীষণভাবে পছন্দ হয়েছে। তো ওর মা বলছে রাহি নামটাই রইল ওর ডাক নাম। তো এই যে রাহি সোনা ডোডোর সঙ্গে খেলা করছে, ওদিক দিয়ে রাহি সোনা খেলছে, এদিক দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ওর মায়ের সকাল থেকে ভীষণ কাজের চাপ থাকে জানেন, তাই ওর মা আর কি আমার কাছে দিয়ে যায় একটু কাজকর্মগুলো সারার জন্য। আর আমারও জানেন তো ভীষণভাবে বাচ্চা ভালো লাগে, তার সাথে যদি হয় মেয়ে, আমার তো আরোই ভাল লাগে। আর গুলুমুলু এখন যাকে জানেন তো খাইয়ে দিলে খেয়ে ঘুমিয়ে থাকে, আর কোলে নিয়ে রাখলে কোলেই ঘুমায়, এরকম বেশ ভাল লাগে বলেন। তো যাই হোক, গাছে কটা ধরেছে ঢ্যাঁড়স, মা কদিন ধরে বলে বলে আর পারছে না ঢ্যাঁড়সগুলোকে কাটিস। মনের শান্তি তো বড় শান্তি বলেন। ডিপ্রেশন কী জিনিস এই কটা দিনে আমি বেশ করে বুঝে গেছি। জানেন তো সবশেষে শ্বশুর বাড়ি স্বামীর সঙ্গে কাটানো মুহূর্তগুলোই একটা মেয়ের কাছে সব থেকে বড় পাওয়া। আমার তো এই কটা দিনে হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। তো যাই হোক, যাকে ওসব কথা আর আমি বলতে চাই না। আমি এখন এসছি, নিজের সমস্ত অভিমান রাগ সব এক নিমিষে তুচ্ছ করে ফেলে দিয়ে এসছি আমি ছেলেকে নিয়েই আমার শ্বশুরবাড়িতে। তবে ডোডোর বাবা গেছিলো স্টেশনে আনতে। যাই হোক, ওই দেখেন ওই দিক দিয়ে ভেন্ডিগুলো তুলে নিলাম। আর আমার বান্ধবী ললিতা এসছে, এই বান্ধবীটি যে এসছে এ হলো আমার বেস্ট ফ্রেন্ড। তো ও আজ এসছে আমার সঙ্গে দেখা করতে। দেখেন ওর মেয়ে ধৃতি সোনার হাতে কি সুন্দর চুড়িটা, একেবারে আমাদের জাতীয় পতাকার রঙে চুড়িটা পরিয়েছে, দেখে বেশ ভাল লাগছে। অনেকক্ষণ বান্ধবীর সঙ্গে আড্ডা মারলাম। জানেন তো আমাদের ফ্রেন্ডশিপটা কীরকম, ও অনেকটা লম্বা, আমি অনেকটা খাটো, তবে আমাদের ফ্রেন্ডশিপটা খুব ভালো। আমাদের দীর্ঘ ফ্রেন্ডশিপ বহু দিনকেরই বলতে পারেন। মানে ওরা আমার বাড়ি পাশাপাশি, তবে পাড়াটা আলাদা। ওদের বাড়ির পিছন সাইড, আমাদের বাড়ির
পিছন সাইড এরকম। তো যেতে হয় রাস্তা দিয়ে ঘুরে ঘুরে। বান্ধবী এখন বাড়ি যাচ্ছে, তবে আমাকে একটা জিনিস দিয়েছে জানেন, সেটি আপনাদেরকে পরের দিন দেখাবো না হয়। তো এই যে হাসাহাসি করতে করতে বান্ধবীর সঙ্গে চলে এলাম দোকানে। তো বান্ধবীর মেয়েকে একটা কেক কিনে দিলাম, ডোডোকেও একটা কেক কিনে দিলাম, ও বাড়ি চলে যাচ্ছে। আর টাটা করছি দুজন মিলে, তার সাথে বাচ্চাদেরকেও শেখাচ্ছি ওই আর কি। তবে আমরা একই সঙ্গেই বড় হয়েছি, একই স্কুলে পড়েছি। আমার বিয়েটা তাড়াতাড়ি হয়েছিল, সব বান্ধবীর থেকে আমার বিয়েটা সবার আগেই হয়েছিল, ওর একটু দেরিতে হয়েছিল। তো আর কি, মেয়েটাও ছোট দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এই দেখেন এখন গুছাচ্ছি ব্যাগ, বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য খুব মনটা উথাল পাতাল হয়ে গেছে। আমার হয়েছে, তবে ডোডো তো বাচ্চা, ও তো বাবা ছাড়া থাকতে পারছে না, ও বাড়ি যাওয়ার জন্য ভীষণ মেতে উঠেছে। তাই ওই আর কি সমস্ত জিনিস প্যাক করা চলছে। ডোডোর ব্রাশ, ওষুধ, কোথায় যা গুটি গাটি এনেছিলাম ওই আর কি। তো সমস্ত কিছুই গুটি গাটি নিয়ে এসলাম বলেই নিয়ে যাচ্ছি। এরই মাঝে একটা পার্সেল এলো, পার্সেলটা অর্ডার দিয়েছি বেশ কিছুদিন হলো। ডোডোর একটা ব্রাশ অর্ডার দেওয়া হয়েছিল, ব্রাশটা এসছে। তবে আমার সাথে মেশো একটা খুব খারাপ জিনিস করে ফেললো। আমাকে দেখিয়েছিল দুটো, সে জায়গায় দিয়েছে একটা ব্রাশ। দামটা অনেকটাই নিয়ে নিয়েছে, এতে করে আমার মনটা ভীষণ খারাপ ছিল। রিটার্ন করলাম না, আজ যেহেতু আমি বাড়ি চলে যাব সেই কারণে। তো এই দেখেন, এই ব্রাশটি হলো ডোডোর জন্য নেওয়া হয়েছে, ভীষণ ভালো। আপনারা যদি কেউ চান আমাকে বলতে পারেন, আমি লিঙ্কটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজকে মা রান্না করেছিল যেগুলো আর শেয়ার করা হয়নি, ভীষণ তাড়াহুড়া লেগেছে তো বাড়ি আসবো। তো ওই আর কি ব্যাগ গোছাচ্ছি, ছেলেকে রেডি করছি, নিজে রেডি হচ্ছি, এতে করে আর দেখানো হয়নি। মা আজকে রান্না করেছিল ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, মাংস। মারও মনটা খুবই খারাপ, মার মুখটা দেখেই বোঝা যাচ্ছে। প্রথমত খারাপ যে এতদিন ছিলাম চলে আসছি, দ্বিতীয়ত নাতিটাকে ছেড়ে থাকতে হচ্ছে। তারপরে মাদের ওই আর কি মন তো খারাপ হবেই, মেয়ে চলে যাচ্ছে শ্বশুরবাড়ি। যাই হোক, বা মহাদেবকে প্রণাম সেরে চললাম স্টেশনের উদ্দেশ্যে। আমার মা ট্রেনে তুলিয়ে দিতে যাচ্ছে। ডোডোর বাবার শরীরটা খুবই খারাপ, তাই ও বলছে তুমি চলে আসো, আমি স্টেশন থেকে নিয়ে নেব। তবে এই যে চলে এসেছি, আমার সেই চেনা রাস্তা, সেই চেনা গলি। এই রাস্তাটার মধ্যে দিয়ে ছোট থেকে যে কতবার পাক খেয়েছি কি বলবো। এখানে আমার বাবা ব্যবসা করতে জানেন, এই বাজারটিতে, স্টেশন বাজারে। তার সাথে আমি পড়তে যেতাম, বারবার যাওয়া আসা, বাবার কাছে যাওয়া, এটা ওটা করতাম। এতে করে রাস্তাগুলো ভীষণ চোখের মধ্যে ফুটে ওঠে। ব্যাগ নিয়ে তড়িঘড়ি করে যাচ্ছি ট্রেন ধরবো। তবে জানেন, আমাদের সঙ্গে আজকে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন 6 নম্বর প্ল্যাটফর্মে হয়তো পাচ্ছেন না, সেটি ছাড়বে 3:50-এ, আর এই ট্রেনটি ছাড়বে 3:30-এ। তো ওই আর কি, এই ট্রেনটাই উঠে পড়েছি, আর আমি ভাবছি এটা 3:50-এ ছাড়বে। মাও এসছে দিতে, মাও ভাবছে এই ট্রেনটা মনে হয় 3:50-এই ছাড়বে। মা উঠে ছিল, দিয়ে ট্রেনটি জানেন যখন 3:35 বাজে ছেড়ে দিয়েছে, আর মা তো চলে আসছে, কি হবে ভেবে পাচ্ছি না। ট্রেনেও সবাই ভাবছে কি হবে। দিয়ে তারপর যেই দাঁড়ালো, মা টুকুস করে নেমে পড়লো। নাহলে মা বলছিল আমি যেতাম দাঁড়িহাটে গিয়ে নামতাম, আবার ট্রেন ধরতাম, ট্রেন ধরে আবার আসতাম। তবে কতটা খাটনি হতো বলেন, ভগবান আছে নিশ্চয়ই, সহায় আছে মাথার ওপরে। তো যাই হোক, এই দেখেন ডোডো কুরকুরে খাচ্ছে, আমিও চিপস কিনে নিলাম, দিয়ে এখন যাব বাড়িতে। চলেন তাহলে, ডোডো আর আমি চিপসটা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার শ্বশুরবাড়ি আসাতে অবশ্যই জানাবেন। আচ্ছা, অসীমা দিদি ভাই, অনেক বন্ধু আমায় অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, পরের দিন পড়বো। আচ্ছা।